নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি গো। আর ভালো না থাকলে হবে বলো? সবাই তো চায় ভালো থাকার, তাই আমরাও চাই ভালো থাকি, তোমরা সবাইও ভালো থাকো। তো চলো সারাদিন সঙ্গে থাকো, তোমাদের সাথে নিয়ে নতুন আর একটা ব্লগ শুরু করলাম। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা না অনেক বেজে গেছে, আর এখন বাজে সকাল 8:30। এত বেলা করেই আজকে ব্লগটা শুরু করলাম। দুষ্টুকে স্কুলে রেখে আসলাম, আর কদিন ধরে এটাই হচ্ছে, দুষ্টুকে স্কুলে রেখে এসে তারপরে আর কি ব্লগটা শুরু করি। কারণ দুষ্টুর বাবা বেরিয়ে যাওয়ার পর মানে ওকে তো তুলে রেখে যায়, তারপর কি হয় জানো, ওকে নিয়ে একটু পড়াতে বসি। একটুখানি হাতের লেখা লেখায় বা ওর যদি একটু পড়তে চায় তাহলে ওকে পড়াই। অনেক সময় খুব দুষ্টামি করে গো, লিখতেও চায় না, পড়তেও চায় না। তো দুষ্টুর বাবা সকালবেলায় যেহেতু তুলে দিয়ে যায়, আর মানে অনেকটা বেলা পর্যন্ত এখন আরও ঘুমাতে পারে না, না হলে পুরো 8টা 8:30 পর্যন্ত ঘুমাতে থাকে। তো তুলে দিয়ে যায়, বেশ ভালোই হয় ওর জন্য। না হলে দুপুরবেলাও খুব জ্বালাতন করে, তাড়াতাড়ি ঘুমাতে চায় না। তো ওকে স্কুলে রেখে আসলাম, আর মিড ডে মিলের খাবারটা খাইয়ে রেখে এসে তারপরে ঘরের কাজকর্ম শুরু করলাম। সকাল থেকে খুব একটা ঝামেলা হলেও কি বলো তো, বেলার পরে খুব একটা আমার ঝামেলা থাকে না সংসারের কাজকর্ম। 2টো 2:30টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে যায়। আর প্রথমেই বললাম আজ বৃহস্পতিবার, কিন্তু কি বলো তো, বৃহস্পতিবার হলেও আজ পুজো দিতে পারবো না, আলতা পড়তে পারবো না। তার কারণ তোমরা অনেকেই জানো যে প্রত্যেক মাসেই মেয়েদের একটা সমস্যা থাকে শরীরের। তো বৃহস্পতিবারটা এলেই না মনটা যেন কেমন করে, আর আলতা পড়তে পারবো না, পুজো দিতে পারবো না, মনটা খুব একটা ভালো লাগছে না। তো শরীরের কথা আর কি বলবো বলো, এটা তো আমাদেরই মানে পেয়ে এসেছে জন্মগত, এটা একটা রোগই বলতে পারো প্রত্যেকটা মেয়েদেরই। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আর নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করতে হবে। কারণ কি বলো তো, মনটা যদি পজিটিভ না থাকে তাহলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। সত্যি কথা বলতে কি জানো তো, শরীর আর মন এই দুটো জিনিস যদি তোমার সবসময় পজিটিভ থাকে, সহজে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। যদিও তোমাকে যদি দুটো কথা শোনায় সেটা তোমার গায়ে লাগবে না। আরও একটা বাস্তব সত্যি কথা কি জানো তো, সেটা এখন বলে নয়, সেটা চিরন্তন সত্য। চোরের মায়ের হচ্ছে বড় গলা। আর যার কোনো ক্যারেক্টার থাকে না, সে সবসময় তোমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবে। তো তুমি যদি মানে যখন বুঝবে যে না, তোমার এই মানুষটা তোমার জন্য খারাপ, বা তোমার সবসময় খারাপ চায়, বা তোমার সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পড়ে থাকে, তো তোমার পেছনে পেছনে তোমাকে মানে বাস দেওয়ার জন্য আর কি উঠে পড়ে লেগে থাকে, তো তুমি যদি বুঝে থাকো তাহলে অন্তত তার থেকে 100 হাত নয় 1000 হাত দূরে থাকার চেষ্টা করো। কারণ এসব মানুষের ছত্রছায়ার থেকে নিজেকে যদি তুমি একা রাখো, বা একা থাকার চেষ্টা করো, বা একা থাকতে তোমার তখন আরও বেশি ভালো লাগবে। কারণ এসব মানুষের সঙ্গে থাকলে তুমি নিজে কোনো দিন ভালো থাকবে না, শান্তিতে থাকতে পারবে না। তো সেই জন্যই বলবো, নিজেকে সবসময় পজিটিভ রাখো, আর একা থাকার বা একা রাখার চেষ্টা করো, তাহলে তুমি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে সংসারের কাজকর্মও কিন্তু করছি। কারণ কি বলো তো, সবসময় আমি আমার কথাগুলো অনেকের ভাষণ মনে হবে, ভাষণ নয় গো। সংসারের কাজকর্ম করতে করতে যখন নাকি নিজেকে অনেকটা ক্লান্ত মনে হয়, তখন মনে হয় কি বলো তো, যে একটু সময় যদি নিজের জন্য পেতাম। আবার কখনো কখনো ভাবি যে কাজের মধ্যে ডুবে থাকলে তাহলে হয়তো ভালো, সবসময় মাথাটা সবসময় ফ্রেশ থাকবে, বা কোনো বাজে চিন্তাধারা মাথার মধ্যে আসবে না। আবার কেউ কেউ তো বলে যে যখন কারো কোনো কাজ থাকে না, তখন নাকি মাথার মধ্যে নানা রকমের খারাপ চিন্তাভাবনা মাথার মধ্যে ঘোরাফেরা করে। তো যার যার মনের ব্যাপার, বা যার যার স্বভাবগত বৈশিষ্ট্য। তো যাই হোক, যার যার স্বভাব বা যার যার চরিত্র নিয়ে শেষে থাকবে। আমি যদি কখনো ভালো কারো করে থাকি, বা সেটা আমি নিশ্চয়ই পাবো, যদি কখনো কারো খারাপ করে থাকি তারও ফল নিশ্চয়ই পাবো, তাই না? তো আমি সবসময় অন্যকে খারাপ বলে যাব, বা আমি নিজেকে সবসময় ভালো মনে করব বা ভালো ভাববো, সেটা নয়। সবচাইতে বড় কথা হলো, নিজেকে সবসময় সঠিক রাখো, পজিটিভ রাখো, চিন্তাধারা মানে সবসময় ভালো রাখো, তাহলে দেখবে তোমার নিজের কখনো কোনো ক্ষতি হবে না, বা নিজে সবসময় আনন্দে থাকবে, খুশিতে থাকবে। আর আরেকটা কথা কি বলো তো, স্বামীর ঘর হচ্ছে মেয়েদের হচ্ছে নিজের ঘর, যেখানে তুমি হাসলেও তোমাকে কেউ কিছু বলবে না, কাঁদলেও তোমাকে কেউ কিছু বলবে না। কারণ স্বামীর ঘরের থেকে শান্তিময় বোধহয় পৃথিবীতে আর কোথাও নেই, তাই না? সেখানে তুমি মাছ ভাত খাও কি মাংস ভাত খাও, সেটাই তোমার কাছে অমৃত বলে মনে হবে।
আজ বড় মেয়েও স্কুল যাবে, কদিন স্কুল ছুটি ছিল, মাধ্যমিকের নাকি পরীক্ষা ছিল, সেই কারণে স্কুল ছুটি ছিল। তো স্কুলে যাবে সেই কারণে কটা আর কি প্রেশারেই আলু সেদ্ধ করে ভাত করে নিলাম। আর সবারই করে নিলাম, আমাদের তিনজনেরই করে নিলাম। তো দুষ্টুকে আজকে মিড ডে মিলের খাবারটা একটুখানি খাইয়েছিলাম, তো ও আমার সঙ্গে একটুখানি সেদ্ধ ভাত খেলো। আর সকালে না ভাত খেলে পরে মনে হয় যেন ঘুমিয়ে পড়ি এমন লাগে, কারণ সকালে অনেক দিন ধরে ভাত খাই না, তো হয় মুড়ি খাই, না হলে রুটি খাই বা গোলা রুটি করি। ভাতটা আর কি এই বেলা করেই করলাম যাতে ও দুটো খেয়ে স্কুলে যেতে পারে। তারপর খাওয়া দাওয়ার পর ও বেরিয়ে গেল স্কুলে। আমি ভাবলাম যে গতকালে একটু মাথাটা ঘষেছি, একটু মাথায় তেল দিই, মানে মাথার তালুটা প্রচণ্ড যন্ত্রণা করছে, কি জানি কেন। আর কি জানি কেন ঠিক নয়, কারণ কি বলো তো, ফোনের যেহেতু ভিডিও এডিট করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, তো চোখের ওপর না প্রচুর প্রেশার পড়ছে। তো সেই কারণেই হয়তো চোখের জন্যই হয়তো মাথাটা যন্ত্রণা করছে। তো ভাবলাম যে মাথায় একটু তেল দিই। আর আমার দেখো দুষ্টু এসে বসে পড়েছে, ও বলছে মা আমাকে একটু তেল দিয়ে দাও। যদিও ওকে স্নানের সময় তেল দিয়ে দিই, তো ও বলছে যে আমাকে এখনই তুমি যেরকম করেই দিলে আমাকে ওরকম করেই দিয়ে দাও। আর দেখো ওকে ওরকম করে দিয়ে দিচ্ছে আর বলছে মা খুব আরাম লাগছে। তারপর দেখো মাথা তেল দেওয়া হয়ে গেল, চলে এলাম কলপারে। আর রয়েছে কতগুলি কাচাকাচি, রোজই কাচাকাচি করি গো, আর ভালো লাগে না। এক এক সময় মানে ইচ্ছা করে কি যে কাচাকাচি একবারে রেখে দিই, সপ্তাহে একদিনে কাচবো এমন মনে হয়। তো পরেক্ষণে আবার ভাবি এক সপ্তাহে যে কাচবো, তারপরে অতগুলো কাচাকাচি তো করব, করে তারপরে সেগুলো মেলবো কোথায়? ছাদের ব্যবস্থাটা নেই, ছাদে ওঠার ব্যবস্থাটা যদি থাকতো তাহলে আমার অনেকটাই সুবিধা হতো। তো অনেক দিন আগেই বলেছিলাম দুষ্টুর বাবাকে যে সাইড দিয়ে একটা সিঁড়ির ব্যবস্থা করে দিতে। অনেকের বাড়িতেই দেখি যে ওই যে লোহার যে সিঁড়িগুলো, ওগুলো তো ওগুলো জানি না আদৌ হবে কি না, কারণ বেশি আশা করি না, কারণ বেশি আশা করলে সেগুলো ফলে না। তো কষ্ট হলো, কিছু করার নেই, রোজই এইভাবে কাজকর্ম করতে হবে। তো চলো কাছাকাছিগুলো করে নিয়ে একবারে মেলে দিয়ে আসি, মেলে দিয়ে এসে পরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। কি করছিস তুই? তো দেখো দুষ্টু এখন এই যে কি অবস্থা, কি করছিস? ওই যে ওকে ভিম চালিয়ে দিচ্ছি, ও ভিম দেখছে। আর বাইরে আবার এখন মেঘ করে উঠেছে, কি অবস্থা। কেবল জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, দেখো আকাশের অবস্থা। সব জামা কাপড়গুলো দেখলে যে কাচলাম, এগুলো এই যে মেলে দিলাম। কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার পরও আবার দেখলাম কি সুন্দর রোদ উঠলো। আনলাম তাহলে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে শুকিয়ে যাবে, আবার মেঘ করছে, কি যন্ত্রণা। ও দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই। পরশুদিন দুটো ফুলের গাছের আর কি ডাল লাগিয়েছিলাম, তো আজকে দেখলাম একটা ফুল ফুটেছে। গাছটা জানি না বাঁচবে কি না, কিন্তু করেছিল যেহেতু সেই কারণে না ফুল ফুটেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এখানটাতে আছে। শুয়োপোকা এত অত্যাচার করে, কখন যে কোন গাছ থেকে লেগে যাবে বুঝতেই পারি না। এই দেখো, দেখেছ অনেক কয়টা কুড়ি আছে, মনে হয় গাছটা বাঁচবে। মানে ডাল তো, দুটো ডাল একসঙ্গেই লাগিয়ে রেখেছি। কি সুন্দর না কালারটা, বলো। তোমরা একটু প্রে করো যাতে আমার এই ডাল দুটো বেঁচে যায় গো, এত সুন্দর ফুল। আর মন মানলো না, ফুলটা তোমাদের না দেখে থাকতেই পারলাম না। ফুলের কালারটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন যাব রান্নাঘরে, শুধু এক তরকারি ভাত করব। ওই দেখো আবার কি সুন্দর রোদ উঠেছে। রোদটা উঠলে পরে মনটা যেন একটু কেমন আনন্দ লাগে, যেহেতু কাছাকাছিগুলো করে দিয়েছি না, সেই আনন্দ, মানে জামা কাপড়গুলো শুকাবে। তো চলো রান্নাঘরে যাই, শুধু ডিমের ঝোল ভাত করব, ঠিক আছে। রান্নাঘরে এলাম, তার আগে গেছিলাম দোকানে, ঘরে ডিম ছিল না, মানে ডিম নিয়ে আসলাম, 6টা ডিম নিয়ে আসলাম। আর আলু আজকে কি করব জানো, আলুগুলো আজকে প্রেসারে সিদ্ধ করে নেব খোসা সমেত। রোজই তো মানে যখনই ডিম রান্না করি এমনি তরকারিতে আলুটা সেদ্ধ হয়, তরকারিটা কষানোর পর জল দিয়ে সেইভাবে সেদ্ধ করা হয়, কিন্তু আজকে ভাবছি যে আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে আজকে তরকারিটা করব।
আর এইভাবে করলে আমার কাছে ভালো লাগে, কিন্তু কি বলতো ওই বিরক্ত লাগে, একবার আলু সেদ্ধ করো রে, তারপরে ইয়ে করো রে, কিন্তু কি বলতো একই টাইম লাগে, আলাদা কোনো ব্যাপার নয়, কিন্তু টেস্টটা লাগে একটু অন্যরকম। তো সেদ্ধ করা ডিম, সেদ্ধ করা আলু দিয়ে যদি একসঙ্গে মশলাটা কষানো হয়, দেখবে সেই তরকারির টেস্টটা কিন্তু একটু অন্যরকম লাগে। সেই কারণে ভাবলাম যে আজকে এইভাবেই করি। আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে দেখো কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলোকে আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তারপর আর কি দেখো একটু তেলে ভেজে নিয়ে তারপরে ডিমটাকেও একসঙ্গে ভেজে নেব। আর দুষ্টুর বাবার জন্য তো একটা ডিমের অমলেট করতেই হবে, কারণ ও তো আবার গোটা ডিম খেতে পছন্দ করে না। তারপরে দেখো এদিকে মশলাটা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়েও একটু কষিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে গরম জল। আর গরম জলটা দিলে তরকারিটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে আর কি গরম জলটা করে নিলাম। তো মানে তরকারিটা একটু ফুটলে পরেই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো তরকারিটা আমার হয়ে গেছে, গ্যাসটাকেও অফ করে দিয়েছি। রান্নাবান্না শেষ করে গ্যাসটা মুছে নিয়েছি। আর এই যে এদিকে এখনও প্রেসারে 1 কৌটো চালের ভাত করলাম, কারণ রাতে ভাত করব, সেই জন্য এখন 1 কৌটো চালের করে নিলাম। বেসিন টেসিন সব এগুলো পরিষ্কার করে নিয়েছি, রান্নার পরে এই বাসনগুলো বেরিয়েছিল, এগুলো আর কি এখানটায় মেজে নিলাম। সকালে ভাত খেয়েছিলাম, আজকে সকালে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। তো এখন তো দুপুরবেলা, এখন দুপুরবেলা খেতে হবে না বোঝো, সকালেও ভাত খেয়েছে আমার সঙ্গে, 1 থালায় নিয়েছিলাম সকালে, এখনও তাই বলছে আমি তো একটু আগেই খেলাম। দুপুর যে হয়ে গেছে সেটা আর ওর মাথায় নেই, সুন্দর হাম করে খেয়ে নেবে, করে না। কেমন হয়েছে? ভালো হয়নি? এই মা তরকারিটা আজকে ভালো হয়নি। ডিমটা দেখো তো কেমন কককের ডিমটা, তাহলে মুরগিকেও বলবো যে তুই আজকে ডিমটা ভালো পারিস নিলে মুরগি। কেমন? ভালো না, আজকে ভালো হয়নি রান্না। তো যাই হোক, দুষ্টু যখন বলে দিয়েছে রান্না ভালো হয়নি, তার মানে ভালো হয়নি। তো চলো দুষ্টুকে খাইয়ে নিই, আমিও খেয়ে নেব। আর ব্লগটা আর বেশি বড়ও করছি না, কেমন লাগলো সেটা কমেন্ট করে সেটা জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো নতুন ব্লগে। তো চলো আজকের মতন তাহলে টাটা।